সবসময় তো জামায়াতের খারাপ দিকগুলো নিয়েই কথা বলি। আজকে ইচ্ছে হলো যে জামাতের একটা ভালো দিক নিয়ে একটু কথা বলি। কারণ যার যেটা ভালো সেটা তো স্বীকার করতে হবে। আমি যেহেতু নেপালে থাকি, তো নেপালের সঙ্গে বাংলাদেশের হিসাব মিলে একটা জিনিস দেখলাম। নেপালে হচ্ছে মোট ৩ কোটি জনসংখ্যা। এই ৩ কোটি জনসংখ্যার দেশে রাজনৈতিক দল নিবন্ধিত হচ্ছে ১৭৮টা। মানে ৩ কোটির দেশে ১৭৮টা মাত্র নিবন্ধিত দল। তার মধ্যে নির্বাচনেই অংশগ্রহণ করছে ৬৮টা। অন্যদিকে বাংলাদেশে প্রায় ১৮ কোটি জনসংখ্যা ধরা যায়। আমাদের মাত্র দল আছে নিবন্ধিত ৫৯টা দল। তার মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করছে মাত্র ৫০টা দল। তো এই যে বিশাল একটা ডিফারেন্স, এটা দেখলে আমার মনে হয় আমাদের দেশে রাজনীতি হয় না কেন? আমাদের দেশে মানে রাজনীতি হয় কিন্তু পলিটিক্স হয় না, আবার পলিটিক্স হলে রাজনীতি হয় না। নেপালে রাজনীতি পলিটিক্স মিলিয়া ৩ কোটির দেশে ১৭৮টা দল বানায়, মানে দল বানায় ফেলছে নিবন্ধিত তাও। বাংলাদেশে মাত্র ৫৯টা। তো আমার একটা আক্ষেপ ছিল, কিন্তু এই আক্ষেপটা দূর করে দিছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। যেমন জামায়াতে ইসলাম ধরেন ৯-৬ দিয়া এনসিপি, বি টিম, এ টিম, এবি পার্টি এইটা ওইটা করতে, মানে বিভিন্ন তারা উইংস খুলতেই আছে একের পর এক। তো একটা সময় আসবে যখন বাংলাদেশও ধরেন ৫০০টা দল নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই ৫০০টা দলের মধ্যে হিসেব করলে আপনি দেখবেন যে কি বলে যে ৪৯৫টা দল মূলত জামায়াতেরই এক একটা শাখা। ওরা দল করে কীভাবে? ধরেন ওদের মেইন দলের নাম হচ্ছে আমজনতা পার্টি। যদিও বাংলাদেশে আমজনতা পার্টি নামে একটা দল আছে, আমি ওইটারে মিন করতেছি না। ধরেন আমজনতা পার্টি, কিন্তু আমজনতা পার্টি নামে তো সবাইরে এক ছাতার নিচে আনন্দ যাইব না, তাহলে আরও ছাতা বানাইতে হইব। তখন আপনি কী করবেন? তখন আপনি খুলবেন হচ্ছে ম্যাঙ্গো পিপল পার্টি আরেকটা, তারপর হিমসাগর জনতা পার্টি, ফজলি জনতা পার্টি। হ্যাঁ, এইভাবে করে করে আপনি বিভিন্ন দল বানাইতে থাকবেন। লাস্টে গিয়ে দেখবেন সবগুলি আসলে মূলত একটা আম। তো জামাত একটা সময় বাংলাদেশে এমন হবে যে নির্বাচনে অংশগ্রহণ করবে ধরেন ৫০০ দল, তার মধ্যে ৪৯৫টিই মূলত জামাতের দল। সেটা আপনি জানেন অথবা না জানেন। ধন্যবাদ।